আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يديه الساعة ما يطع الله رسوله فقد رشد ما يعصيهما فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون الله الأخير আলহামদুলিল্লাহ, সমস্ত সিত্তাসানা সে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবহাওয়া একটু খারাপের মধ্য দিয়েও পবিত্র মসজিদমুখী হিসাবে কবুল করে নিয়েছেন, সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করি সে রাসূলের প্রতি, যিনি আমার আপনার সকলের রাসূল, যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য, আমাদের মুক্তির জন্য, আমাদের মুক্তির দিশারি হিসেবে প্রেরণ করেছেন। তিনি হচ্ছেন আমার আপনার বিশ্ব জাহানের নবী সাইয়্যিদুল মুরসালিন দুল আলামিন আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তি সবচাইতে বেশি কৃপণ যে আমার নাম শোনা পর দরুদ শরীফ পড়ে না। আমরা জানি কৃপণ কে? একজন টাকা পয়সা আছে, দান খয়রাত করে না, গরিব দুঃখীরে দেয় না, কেউ চাইলে দেয় না, এরা কৃপণ, এটা আমি জানি। কিন্তু আল্লাহ রাসূল বলেছে ওই ব্যক্তি সবচাইতে বেশি কৃপণ যে আমার নাম শোনা পরেও দরুদ শরীফ পড়ে না। গত জুমার একটু আলোচনা প্রারম্ভে শেষ না করতে পেরে আজকে সমাপ্তি আলোকেই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে সূরা আল বাকারার একটি আয়াত মাত্র তেলাওয়াত করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক এনায়েত করেন এর উপরে আলোচনা করব, কারণ আমার তো কোনো ক্ষমতা নাই, আছে নাকি? আমার নিজস্ব কোনো ক্ষমতা নেই। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো ফয়সালা আসে তাহলে সেটা আমি বলতে পারবো, আর যদি আল্লাহ কোনো ফয়সালা না দেয় আমি সারাদিন মাথা আছড়ালেও একটা কথাও আপনাদেরকে শোনাইতে পারবো না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সৃষ্টির জন্য ফেরেশতাদেরকে জানতে চাইলেন যে আমার ফেরেশতা মণ্ডলী, আমি জমিনে একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই। তারা বললেন আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইসফিকুদ দিমা। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন?
জমিনের বুকে মানব জাতিকে প্রেরণ করলেন, পাঠালেন, সৃষ্টি করলেন, যার মর্যাদা এত বেশি যে মানুষ এই মর্যাদার কথা যদি শুকরিয়া আদায় করতে থাকে জনম শেষ হয়ে যাবে, কাল কিয়ামতে শুভ সাদেক হয়ে যাবে, এরপরেও এই শুকরিয়া আদায় করতে পারবে না, শেষ করতে পারবে না। ফেরেশতারা বললেন, আল্লাহ, মানব জাতির আপনি সৃষ্টি করলেন, এদের তো খেতে দিতে হবে, এদের পড়তে দিতে হবে, এদের থাকার জায়গা করে দিতে হবে। আমার আল্লাহ মৃদু হাসি দিয়ে বলে, আমার ফেরেশতা, তোমরা শুনে রাখো, এ চিন্তা তোমাদের করতে হবে না। আমি মহান পাক রব্বুল আলামিন যখন বান্দাদের সৃষ্টি করব এবং সৃষ্টি যখন করে ফেলেছি, তাদের সুফায়সালা আমি আল্লাহ দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমাধান দেয়, বান্দাদের স্মরণ করে দেন, ও আমার বান্দা, তোমরা লক্ষ্য করে দেখো, আমি তোমাদের জন্য জমিনটা সুন্দর মতো করে বিছানার মতো করে বিছাইয়া দিয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে বলেন, ফিল আরদ, জমিন শব্দটাকে আমরা সাধারণভাবে বাংলাতে জমিন বলি, এর আরবি হচ্ছে আরদ। আমি এই জমিনকে সুন্দরভাবে বিছানার মতো করে বিছাইয়া দিয়েছি এবং তোমাদের মাথার উপর একখানা আসমান দান করেছি। মিনাস সামাই মান ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। শুধু তাই নয়, তোমরা লক্ষ্য করে দেখো যে আসমান থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দরভাবে পানি বর্ষণ করে দিই, যে পানিটা জমিনের বুকে সমান ভাগে ভাগ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কোনটা ইহুদির জমি, কোনটা খ্রিস্টানের জমি, কোনটা বেদিনের জমি, কোনটা হিন্দুর জমি, কোনটা বৌদ্ধর জমি, কোনটা নাসারার জমি, কোনটা মুসলমানের জমি, আল্লাহ এমন ভাবে ভাগ করে দেয় না। আসমান থেকে যখন পানিটা সুন্দরভাবে ছেড়ে দেয়, জমিনের বুকে এত সুন্দরভাবে ভাগ হয়ে যায়, কোনো জমিনে বলে না এটা মুসলমানের জমি, এটাতে যাওয়া লাগবে, হিন্দুর জমিতে যাওয়া হবে না, এমন কথা কখনোই বলে না। আমার আল্লাহ সুন্দরভাবে চতুর্দিকে পানিটা ছেড়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। এই পানিটা যখন জমিনে পড়ে যায়, জমিনের উর্বরতা শক্তি বৃদ্ধি হয়ে যায়, সেখানে সুন্দর সুন্দর চারা রোপণ করা হয়, চারা থেকে ছোট্ট ছোট্ট গাছ তৈরি হয়। কবির ভাষায় বলা হয়েছে, কাইফাং জুতিলকা শাজারাত, তাকাও সেই গাছটির দিকে এবং বলো এমন কোন সত্তা এটাকে সৃষ্টি করেছে, যে একটি বীজ থেকে অঙ্কুরোদ্গমন করেছে, সেই জায়গার মধ্যে ছোট ছোট দুটি পাতা চলে এসেছে, এরপর ডালপালা কাণ্ড হয়ে গেছে, এর মাঝে ছোট্ট ছোট্ট ফুল ধরে যায়, ফুলের মাঝে আল্লাহ সুন্দর সুন্দর ফল দেয়, এই ফল বান্দার জন্য খাওয়ার সুফায়সালা। বলুন সুবহানাল্লাহ। একটু ভেবে দেখেছি আমরা এই কথাটা। ছোট্ট একটা বীজ জমিনে রোপণ করে আসলাম, সেখান থেকে দুটি পাতা তৈরি হয়ে গেল, সেখানে কিছু কাণ্ড তৈরি হলো, কিছু ডালপালা হলো, এর মাঝে ছোট্ট ছোট্ট ফুল, সেই ফুল থেকে বড় বড় বান্দার জন্য খানার সুফায়সালা। জমিন দিয়ে এক বান্দা হেঁটে যায়, মাঠের দিকে তাকায় আর বলে, আল্লাহ কি না ভুল করেছে, এত বড় একটা বটের গাছ আর ছোট্ট ছোট্ট ফল, আর জমিনে অনেক বড় বড় তরমুজের গাছ। তরমুজের গাছ বড় হয় নাকি? বটের গাছের তুলনা খুব বড় হয়? এই সামান্য গাছে এত বড় বড় তরমুজ ধরায়। আল্লাহ কি না ভুল করেছে, যদি বটের গাছে বড় বড় ফল দিত তাহলে মজা লাগতো, ভালো লাগতো। দুপুরে ক্লান্তি রোদে পথিক ওই গাছের নিচে একটু জিরানোর জন্য বসে গেছে,
এমন সময় মগ ডালে দুটি পাখি কিচির মিচির করতে করতে একটা ফলে যখন ঠোকা দিছে, সেই বটের ফলটা এসে ওই ব্যক্তির নাকের ডগায় পড়েছে। আচ্ছা এবার বলেন, একটা বটের গাছের মগ ডাল থেকে যদি একটা তরমুজ এসে বা একটা মিষ্টি কুমড়া এসে যদি ওই ব্যক্তির নাকের ডগায় পড়তো, ওর নাক থাকতো, সিটি বৃষ্টি হয়ে যেত, ঠিক কিনা? ওই ব্যক্তি আর দেরি করলেন না, ওযু করে নিলেন, সিজদায় পড়ে গেলেন, আর আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনার যে সৃষ্টি সেটাই সঠিক, আমার ধারণাটা ভুল, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দিন। আল্লাহ বলে, বান্দা যখন তুমি আমার কাছে এইভাবে ভুল স্বীকৃতি জানাও, ভুল স্বীকার করো, ভুলের কথা আমার কাছে একবার তুমি তুলে ধরো, আমি আল্লাহ তোমার সেই ভুলকে এমনভাবে ক্ষমা করে দিই। ক্বালাল্লাহু তাআলা ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমার আল্লাহ বলে, বান্দা তুমি যখন ভুল স্বীকার করে থাকো, এই ভুল স্বীকার করার পর আমি আল্লাহর কাছে যখন ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার বান্দার সকল গুনাহ মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। বান্দা বুঝতে পারলেন আল্লাহর সৃষ্টি ঠিক, বান্দার ধারণাটাই সম্পূর্ণটাই ভুল, কথা ঠিক কিনা? কবি বললেন, কাইফুনজুতিলকা শাজারাত, তাকাও সেই গাছটির দিকে এবং বলো ওই সেই কোন সত্তা, যে সত্তা ছোট্ট একটা বীজ থেকে অঙ্কুরোদ্গমন করেছে এবং সেই গাছে সুন্দর সুন্দর ফলের সুফায়সালা করে দিয়েছে, এমন কোন সত্তা, সেই কথা তোমরা একবার স্বীকার করে নাও। ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে পানিটা যখন এইভাবে বেষ্টন করে ছেড়ে দেয়, এত সমান ভাগে ভাগ করে দেয়, কোথাও কম বেশি হয় না, কোথাও একটু কম বেশি হয় না। আমরা মসজিদে অনেক সময় তাবারক নিয়ে আসি, সিন্নি নিয়ে আসি, হাদিয়া নিয়ে আসি না? ভাগ করতে গেলেও কম বেশি হয়ে যায়। একজন মন্ত্রী, একজন মিনিস্টার, একজন এমপিরে যদি বলা হয় 1 কিলোমিটার রাস্তা তোমাকে সমান ভাগে পানি ফেলে দিতে হবে, ও বন্ধুগণ লক্ষ লক্ষ টাকা খায় শেষ করবে, এরপর তার পক্ষে সম্ভব হবে না। কিন্তু লক্ষ লক্ষ নয়, হাজার হাজার নয়, কোটি কোটি মাইল রাস্তায় একসঙ্গে পানি বেষ্টন হয়ে যায়, কোথাও কম বেশি হয় না। কে ইহুদি কে খ্রিস্টান সেটা ভাগ হয় না, কে হিন্দু কে বৌদ্ধ ভাগ হয় না, কে মুসলমান কে বেজাত কে অন্য জাত সেটাও কিন্তু ভাগ হয় না। আমার আল্লাহ বলে, বান্দারে আমি তোমাদের জন্য সমান ভাগে জমিনে পানি বেষ্টন করে দিয়ে দিই। বলুন সুবহানাল্লাহ। আর এর কারণ হলো এটাই, জমিনে যখন পানি পড়বে, জমিনের পানি পড়ার সঙ্গে সঙ্গে জমি উর্বরতা আসবে, সেখানে ফসল ফলাদি ফলবে, সেটা খেয়ে বান্দা জীবিকা নির্বাহ করবে, এটাই হচ্ছে বান্দার খানার ফায়সালা। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিজ্ঞান সায়েন্স প্রমাণ করেছেন, কোন সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে, আমার আল্লাহ বলে, বান্দারে ওই মায়ের গর্ভের ভিতর তোমাকে এমনভাবে সিকিউরিটি গার্ড সেট করে দিয়েছি, ওই জায়গার মধ্যে তোমার আদরের বাবা খানা পৌঁছাইতে পারবে না, তোমার দাদি পারবে না, তোমার দাদাও পারবে না, তোমার ভালোবাসার নানা নানি সেখানে খাবার পৌঁছাইতে পারবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের নাভির সঙ্গে তোমার একটা সুসম্পর্ক করে দিলাম, মায়ের নাভির সঙ্গে তোমার নাভিকে আমি অ্যাডজাস্ট করে দিলাম। ওই জায়গার মধ্যে তুমি 1 দিন নয়, 2 দিন নয়, 9 মাস 7 দিন পর্যন্ত ওই জায়গার মধ্যে অবস্থান করবে, আর ওই জায়গায় আমি আল্লাহ তাআলার রহমতের খানা খাবে। বলুন সুবহানাল্লাহ। যে সন্তানরে মায়ের গর্ভে রেখে আল্লাহ খাওয়াইতে পারে, সেই মানুষ আমরা বড় হয়ে গেছি, এখন আল্লাহ আমারে আর খাওয়াইতে পারে না। সুদ ঘুষ খেতে খেতে আমাদের পেট মোটা হয়ে যায়। ওই জায়গায় আল্লাহ আপনার জন্য খানার ফায়সালা করতে পারে, কিন্তু যখন বোঝা শিখেছেন, যখন বিবাহ হয়েছে, যখন আকল হয়েছে, যখন জ্ঞান হয়েছে, যখন আপনি স্বয়ং সম্পূর্ণ হয়েছেন, তখন আপনি সুদ ঘুষ যেটা হারাম, আপনার জন্য বৈধ নয়, সেটা খাওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই। কথা ঠিক কিনা? ও বন্ধুগণ, লক্ষ্য করে দেখেন, ওই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 দিন নয়, 2 দিন নয়, 9 মাস 7 দিন, কেউ কেউ বলে 10 মাস 10 দিন, যেটাই হোক না কেন,
এত দীর্ঘ সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার মধ্যে রাখে। কোনো ডাক্তার প্রয়োজন হয় না, কবিরাজ প্রয়োজন হয় না। বাবা খাবার নিয়ে যেতে পারে না, দাদা খাবার নিয়ে যেতে পারে না, দাদি খাবার নিয়ে যেতে পারে না, নানা নানি কেউ খাবার নিয়ে যেতে পারে না। আমার আল্লাহ ওই জায়গায় খানার সুফায়সালা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই বান্দা যখন মায়ের গর্ভে থেকে পৃথিবীর জমিনে চলে আসে, আল্লাহ বলে, বান্দারে ওই মুহূর্তে আমি তোমার জন্য একটা রাস্তা বন্ধ করে দিলাম খানার, দুইটা রাস্তা তোমার জন্য চালু করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তোমার ওই পবিত্র মুখে আমি ইচ্ছে করলে নালা দিতে পারতাম, আমি নাভি ওই জায়গায় সম্পর্ক করে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ এই জন্য তোমার পবিত্র মুখে ওই জায়গায় ওই ব্যবস্থা করি নাই যে পৃথিবীতে আসবে আর আমি আল্লাহর নামটা তুমি জপবে তোমার পবিত্র জবানে। আমি আল্লাহ সেইটা কখনোই হতে দিতে পারি না। বলুন সুবহানাল্লাহ। তুমি ইচ্ছা করলে আমি তোমাকে ওই মায়ের যে নারীটা তোমার মুখে আমি সংযোগ দিতে পারতাম, কিন্তু না দিয়ে তোমার মুখটাকে আমি আল্লাহ পবিত্র রেখে দিয়েছি। পৃথিবীর বুকে যখন আসবে, আমি আল্লাহর নামটা যখন তুমি জপবে, আমি আল্লাহ খুশি হয়ে যাব তোমার ওই পবিত্র নামের, পবিত্র মুখের পবিত্র নামটা শোনার জন্য। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা এরপর যখন মায়ের নারীর থেকে তোমাকে আলাদা করা হয়ে যায়, দুটি লাইন তোমার জন্য চালু হয়ে যায়, ওই অবস্থায় কোনো পিতা তোমাকে আপেল খাওয়াইতেও পারে না, আঙ্গুর খাওয়াইতে পারে না, কমলা খাওয়াইতে পারে না। 6 মাস পর্যন্ত তোমাকে মায়ের বুকের দুগ্ধ খাওয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জায়েজ করে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। অন্য কিছু নয়, শুধু মায়ের বুকের দুধ 6 মাস খাবে। কিভাবে খাবে খেয়াল করে দেখেন, যদি একটা গ্লাসের মতো দুগ্ধ আসতো তাহলে কিন্তু সন্তান খেতে পারতো না। বিজ্ঞান সায়েন্স প্রমাণ করেছে, একটা সন্তান যখন মায়ের স্তন থেকে দুগ্ধ পান করে, ওই জায়গার মধ্যে মহান পাক রব্বুল আলামিন 26টা ছিদ্র করে দিয়েছে। কয়টা? 26টা ছিদ্র করে দিয়েছে। 26টা ছিদ্র দিয়ে আস্তে আস্তে দুগ্ধ আসবে, সন্তান তৃপ্তি সহকারে খাবে, গলাও বেঁধেও যাবে না, কোনো সমস্যাও হবে না। ছোট্ট বাচ্চারে আঙ্গুর ফল দিলে খেতে পারবে না, আপেল দিলে খেতে পারবে না, কমলা দিতে খেতে পারবে না। আমার আল্লাহ ফায়সালা করে দিয়েছে মায়ের দুধের সঙ্গে সম্পর্ক করে দিয়ে। বলুন সুবহানাল্লাহ। পারবে না কি? ছোট বাচ্চারা যদি আপেল নিয়ে এসে দেন যে বাবা খাও, একটা কমলা নিয়ে এসেছেন বাবা খাও, তুমি আদরের সন্তান, খাবে না কেন? খাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? 26টা ছিদ্র দিয়ে যখন একের পর এক সুন্দরভাবে ওই সন্তানের মুখে দুগ্ধ দেয়, ওই সন্তান তখন আস্তে আস্তে মায়ের কোলে বসে তৃপ্তি সহকারে খায়। এরপরেও আল্লাহ খানার ফায়সালা করতে আমাদের জন্য এখন আমরা বুঝে গেছি, এখন আর পারে না। যখন আমরা বুঝেছিলাম না, যখন আমাদের বোঝার ক্ষমতা ছিল না, যখন আমাদের চাওয়ার ক্ষমতা ছিল না, যখন আমাদের কারো কাছে ছিনিয়ে নেওয়ার ক্ষমতা ছিল না, তখন আমরা কিন্তু হালাল রুজির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রেখে দিয়েছে। যখন আমরা বুঝে শিখেছি, যখন আমরা বোঝার ক্ষমতা আমাদের হয়ে গেছে, বোধগম্য এসেছে, আকল হয়েছে, জ্ঞান হয়ে গেছে, এরপর কিন্তু আমাদের আর ওই ক্ষমতা কি প্রয়োজন মনে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতা, তোমরা দেখো আমি আল্লাহ বান্দার জন্য খানার সুফায়সালা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। মিনাস সামাই মান ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজালু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আমি জমিনে সুন্দরভাবে পানি বেষ্টন করে দিই, পানিটা ছেড়ে দিই, জমিনের সমান ভাগে ভাগ হয়ে যায়, সেখান থেকে ফসল ফলাদি ফলে, বান্দা সেইটা তোমাদের জন্য আমি হালাল করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এখান থেকে কিন্তু বাছার আছে। কেমন বাছার আছে? হালাল এবং হারাম। কুলু মিন তাইয়্যিবা মা রাযাকাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। ক্বালা আল্লাহু তাআলা, আমার আল্লাহ বললেন, কুলু মিন তাইয়্যিবা, তোমরা খাও সেইটা যেটা আমি তোমাদের জন্য পবিত্র করে দিয়েছি।
মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, দা হলি কুরআন, সূরা আল বাকারা থেকে আলোচনা করছি। এখানে অনেক ব্যক্তিরা আছে, কারণ এখানে দাখিল মাদ্রাসা যারা আছে তারা এই আয়াতগুলো অবশ্যই পড়েছে, সকলেই জানে। যদি ভুল প্রমাণ করতে পারেন আমার সামনে আসবেন, কারণ আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে কথা বলছি। কাউকে খুশি করার জন্য নয়, কাউকে সন্তুষ্ট করার জন্য নয়, ন্যায় কথা, সত্য কথা, সঠিক কথা তুলে ধরছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? বললেন কুলু মিন তাইয়্যিবা মা রাযাকাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। বান্দা, তুমি সেইটা খাও যেটা আমি তোমাদের জন্য পুত পবিত্র করে দিয়েছি। তো হুজুর, আল্লাহ তো আমার খাওয়ার জন্য দিছে, এর আবার পুত পবিত্র কি? এ প্রসঙ্গে আলোচনা তো আজকে সময় পাচ্ছি না, যদি কোনোদিন সুযোগ হয় হয়তো বা একটু আলোচনা নিয়ে আসবো। এরপরে একটু টাচ দিয়ে যাই, কারণ আমরা যখন জমিনে ফসল ফলাই সেখান থেকে আমাদের কিছু জাকাত দিতে হয়, হয় না বলেন? কিছু ওষুধ দিতে হয়। এই ওষুধ না দিয়ে যদি আমরা মনে করি এটাও আমাদের জন্য হালাল, যদি পেটের ভিতরে ঢুকায় দিই হজম হয়ে যাবে, কিন্তু কাল কিয়ামতে আল্লাহর এজলাসে দাঁড়িয়ে এইটুকু হরণ করার জন্য, এইটুকু খাওয়ার জন্য আপনাকে কাল কিয়ামতে আল্লাহর এজলাসে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। এর মধ্যে কোনো প্রকার সন্দেহ আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে যেন কবুল করে নেন। আল্লাহ যে আমাদের সুফায়সালা করে দিয়েছেন, খানার ফায়সালা করে দিয়েছেন, আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া যেন আমরা সর্বদা আদায় করতে পারি। আল্লাহ যেন আমাদের জবানে সর্বদা আল্লাহ শুকরিয়া দান করে থাকেন। সবাই বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের